হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন, কাছে দূরে, দেশ বিদেশে সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। হয়ে গেল আমার গরুর মাংস রান্না ডাটা দিয়ে। আমি এখানে কষিয়ে নিয়েছি। আগে কষিয়ে নিয়ে এক বাটি পরিমাণ রেখে দিয়েছি, কারণ সবাই তরকারি খায় না বাসার, এই কারণে কষানো থেকে এক বাটি উঠে রেখেছি। এবার দেখিয়ে দিব এর প্রস্তুত প্রণালী। সবাই জানেন গরুর মাংস সহজ রান্না, সবাই জানেন, কিন্তু আমি আজকে দেখানোর কারণ হচ্ছে ডাটা দিয়ে গরুর মাংস অনেকেই খায় না, তাই আমি ডাটা দিয়ে রান্না করব আজকে। তো ডাটা দিয়ে কীভাবে রান্না করলাম এইটাই দেখাতে যাচ্ছি। আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন, দেখবেন সেই স্বাদ। ডাটা দিয়ে গরুর মাংস সেই স্বাদ। যারা ময়মনসিংহবাসী আছেন তারা আরও স্বাদ পাবেন। এই দেখেন মাংস কষানোর পরে আমি কিন্তু ডাটা অ্যাড করেছি। ডাটাগুলো সেই সবুজ কিন্তু রয়েছে, একটাও কিন্তু কালার চেঞ্জ হয় নাই। আমি ডাটাগুলো দিয়ে শুধু নেড়ে চেড়ে একদম উঠিয়ে নিব। তাই মাংস কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি। দেখুন দিয়ে দিলাম আগেই সব মাংস মশলা সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে একদম ভালো করে কষলিয়ে মেখেছি। আমি ম্যাক্সিমাম সময় দেই সরিষার তেল, আবার সয়াবিন তেলও দেই, দুটোটাই। বেশিরভাগ সরিষার তেল খাওয়া হয়। ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট রেখে দেওয়ার পরে এরকম কষলি 20 মিনিট রেখে দেওয়ার পরে আমি কিন্তু চুলায় দিয়েছি। গরু মাংস যত মাখবেন অত স্বাদ বেশি, যত মাখবেন এভাবে ততই স্বাদ বাড়বে গরুর মাংসের। তো আমার মাখানো প্রায় শেষ। এভাবে মেখে রেখে দিতে পারেন আপনারাও। পরে আমি হালকা হাত পা ধুয়ে একদম অল্প করে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো কষানো হয়ে গেছে আমার। এইবার দিয়ে দিব এখানে ডাটাগুলা কিন্তু আমি আগেই সিদ্ধ করি না, বা জাস্ট বাপ দিয়েছি, হালকা হলুদ দিয়ে বাপ দিয়েছি। বাপ দিয়ে একটা জালিতে আমি রেখেছিলাম ঢেলে, পানি পড়ে গেছে। এবার শুধু মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 50% সিদ্ধ হয়ে গেছে আগেই। আমি কিন্তু এই ডাটা রান্নার সময় ঢাকনা দিয়ে ডেকে দিই না, ডেকে দিলে সবুজটা থাকে না। এই কারণে আগে একটু ভাপ দিয়ে নিয়ে এবার মাংসের সাথে মিশিয়ে দিলাম। একটা মৌ গ্রান আসছিল যে, এটা বলে বোঝা যাবে না। তো তাজা মাংস সকালে কেটে এনেই, ফ্রিজে না রেখে মাংস আর কি আমার পছন্দ। ফ্রিজে রাখলে মাংসের স্বাদটা একটু আমার কাছে অন্যরকম লাগে। যদিও আমার ব্যক্তিগত মতামত, ফ্রিজে না রাখলে তো আর চলেই না, সবাই রাখে, আমিও রাখি। তো এই ছিল আমার মাংস রান্না। দেখেন ডাটাগুলো কি সবুজ, একদম টকটকা সবুজ। এইবার আমি এটা ডেকে দিব 2 মিনিটের জন্য। এই যে ডেকে দিয়ে আবার ঢাকনা উঠিয়ে নিলাম। এবার আমি এখানে পানি অ্যাড করব, অল্প পরিমাণ, এত বেশি না। ছোটো কাপের 2 কাপ পানি অ্যাড করব এখানে। একটু ঝোল না থাকলে আবার হয় না। তো 2 কাপ পানি দিয়ে 2-3টা জাল ওঠানোর পরেই আমি মাংস উঠিয়ে নেব। হয়ে গেল আমার মাংস রান্না ডাটা দিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এবার এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আমার ইউটিউব চ্যানেল সুমিস কিচেনে ঘুরে আসুন। ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট আছে, ঘুরে আসবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।